এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, নূহ রে, তুমি এই পাতিলগুলো ভাঙছো, কেউ দৌড় দেয় নাই, কেউ চিৎকার দেয় নাই, কেউ তোমারে ডাক দেয় নাই, কিন্তু তুমি যখন আমার বান্দার জন্য দোয়া করছিলা, আমি আমার বান্দাদেরকে বড় আদর করে বানাইছি, আমি আমার বান্দাদেরকে বড় মহব্বত করে বানাইছিলাম। নূহ পয়গম্বর, তুমি যখন দোয়া করছো, আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে ওদেরকে যখন আমি আযাব দিছি, গজব দিছি, যখন পানি প্লাবন দিয়ে দিছি, এ মানুষগুলো প্লাবনের পানির ভিতরে বহু মানুষ চিৎকার দিছে, বহু মানুষ দৌড় দিছে, বহু মানুষ আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয়। ও নূহ, এরা তো ধ্বংস হয়ে গেছে, এরা তো প্লাবনের ভিতরে পইরা এরা সব মরে গেছে, কিন্তু নূহ রে, আমি আল্লাহর বড় কষ্ট লাগছে, আমি আল্লাহ যে আমার বান্দাদেরকে বড় যত্ন করে আদর করে মহব্বত করে যে আমি বানাইছি, আমি যে আমার বান্দারে কত মহব্বত করি দুনিয়ার কেউ জানে না, আমি আমার বান্দাদেরকে কত মায়া করি পৃথিবীর কেউ জানে না, জানে না। আমি আল্লাহ চাই আমার কোন বান্দা যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। জোরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন ৯৫০ বছর পর্যন্ত, ৯৫০ বছর দাওয়াত দিছে, ৯৫০ বছর পর্যন্ত তাওহীদের দাওয়াত দিছে, এক আল্লাহর দাওয়াত দিছে ৯৫০ বছর পর্যন্ত। তবে দাওয়াত দিতেন, কেউ পয়গম্বরের কথা শুনতো না, যার কাছেই যাইতো মুখ ফিরাইয়া নিয়ে চইলা যাইতো, তার লগে কথাই কইতো না। এমন হালত ছিল, মাঝে মাঝে পয়গম্বরকে পিটাইতো, ধরে ধরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পিটাইতো, এমনভাবে আঘাত করতো, রক্তাক্ত করে দিত। নূহ নবীর সম্প্রদায়রা এমনভাবে আঘাত করেছে, গোটা শরীর রক্তাক্ত করে দিত, চৌচির করে চির করে রক্ত বের হইতো শরীরের ভিতর দিয়া, ফিনকি দিয়া রক্ত বের হইতো, এমনভাবে আঘাত করতো, এমনভাবে মারতো, মারতে 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 নূহ পয়গম্বর যখন জ্ঞান হারায় ফেলতো, এমনও ঘটনা পাওয়া যায় তাফসীরের কিতাবের ভিতরে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান হারায়া পড়ে গেছে, মানুষজন মনে করছে পয়গম্বর বুঝি মারা গেছে, নূহ নবী বুঝি মারা গেছে। চারদিকের মানুষগুলো কাপড় নিয়ে আইসা ধইরা একটা কাপড় দিয়া তারে সুন্দর করে প্যাকেট করতো, এ প্যাকেট করছে একদিন, প্যাকেট কইরা আর একটা কাপড় বিছায়া চারদিকে মানুষগুলো ধরাধরি কইরা পয়গম্বরের ঘরের দরজার সামনে নিয়ে পালায়া চলে আইছে। নূহ নবীর ঘরের দরজার সামনে পালায়া দিয়া ওই মানুষগুলো চলে গেছে, মনে করছে নূহ পয়গম্বর মারা গেছে, আর দুনিয়ার জমিনে নাই। আবার যখন নূহ নবী জ্ঞান ফিরতো, আবার জ্ঞান ফিরলে অল্প কয়েকদিন যখন সুস্থতা চলে আসতো, আল্লাহর সুস্থতার নেয়ামত যখন পাওয়া যাইত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়া আবার এই মানুষদের কাছে গিয়া কালেমার দাওয়াত দিত। এমন ভাবে আঘাত করতো, এমন ভাবে মারত। ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিছে, ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষ, কেউ কেউ বলছে তাফসীরের ভিতরে কেউ কয় ১২ জন, কেউ কয় ১০ জন, যাই হোক অল্প কিছু মানুষ, অল্প কয়েকজন মানুষ নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় ঈমান লয়ে আইছে, আর বাদ বাকিগুলো ঈমান আনে না। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে বিরক্ত হয়ে গেছে, রাগ হয়ে গেছে। একদিন হাত বাড়ায়া রব্বুল আলামিনের কাছে বলতেছে, অকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ সূরাতুন নূহের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে বলে দিছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে আল্লাহর কাছে এমন করে হাত বাড়ায় দিছে, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানায়, ও রব, জমিনের ভিতরের একটা কাফের কেউ তুমি ছাড় দিও না,
এদেরকে এত বুঝাইলাম, এরা কালেমা দাওয়াত নেয় না, এরা আল্লাহ মানতেই চায় না। আল্লাহ এই ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও এরা ঈমান আনে নাই। এদেরকে দরকার নাই, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। মুফাসসিরিনে কেরাম ডেকে ডেকে বলে, নূহ, রব্বুল আলামিন বলছেন, নূহ বুঝা কি আমার কাছে দোয়া করছো? হ আল্লাহ, বুঝা দোয়া করছি। এরা ঈমান আনবে না, ঈমান আনবে না, এরা শুধু কুফরিটারেই বাড়ায় ফেলবে। এরা যত সন্তান জন্ম দিবে কাফের জন্ম দিবে। দরকার নাই এদের সবাইরে আপনি ধ্বংস করে দেন, কোনো দরকার নাই, এদেরকে আপনি ধ্বংস করে দেন। নবীদের জবান হলো পাক জবান, নবীদের জিহ্বা হলো পাক জিহ্বা। রব্বুল আলামিনের পয়গম্বর ডেকে ডেকে বলে, উম্মত শোনো, পাক জবানের দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। পাক জবানের দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে এমন কিছু কিছু মানুষ পাওয়া যাবে যাদের কারণে এই পৃথিবীটা টিকে থাকবে, যাদের কারণে এই দুনিয়াটা টিকে থাকবে। এদের ভিতর থেকেও এমন কিছু দামি মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে যাদের জবানটা হলো পাক, যাদের জবানটা হলো পাক। এই পাক জবান দিয়া কিয়ামত পর্যন্ত কিছু মানুষ থাকবে, ওরা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, কিন্তু রব দোয়া কবুল করতে দেরি করবে না। কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ থাকবে, বলেন আছে না নাই? আছে, আছে, এখনো এখনো আছে, এখনো আছে। পাক জবানওয়ালা কিছু মানুষ আছে যারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ, জোরে কর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া রব্বুল আলামিন কবুল করে নিলেন, কবুল করে নিছে। মহাপ্লাবন একটা দিয়েছেন। ঘটনা কইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, ঘটনা বলা উদ্দেশ্য না, মূল জিনিস যেটা এটা শুধু আমি আপনারে বুঝাই দেই। মহাপ্লাবন দিছে, অল্প কিছু যারা ঈমান আনছিল ওরা নূহ নবীর কিস্তির উপরে উঠছে, নৌকার উপরে উইঠা ওদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় বাঁচায় দিছে। কিভাবে বাঁচাইছে? নৌকা বানাইছে, নৌকার কোনো মাঝি নাই, নৌকা বানায়া রব্বুল আলামিন নির্দেশ দিছে, পয়গম্বর আপনার সঙ্গী সাথী যারা যারা আছে নৌকার উপরে উঠতে বলেন। আল্লাহ নৌকার উপরে উঠলে কি হবে? গোটা মরুভূমি, চারদিকে কোনো পানি নাই, কিচ্ছু নাই, শুকনার উপরে নৌকা বানায়া রব্বুল আলামিন বলে আপনার সঙ্গী সাথী গুলোরে শুকনার উপরেই নৌকায় উঠতে কন। নূহ নবী বলছে যে আপনি কে কোথায় আছো, তাড়াতাড়ি এসে এটার উপরে উঠো, তাড়াতাড়ি এসে এটার উপরে উঠো। পয়গম্বর এটার উপরে উঠলে কি হবে, কি হবে এটা দেখার বিষয় নাই, রবের নির্দেশ, যদি বাঁচতে চাও এটাই উঠো। ঈমান আনছে তো নবীর প্রতি, তার কথায় বিশ্বাস আছে না নাই? ঈমান আনছে তো, এটার লেগেই তো বিশ্বাস করেছে। মানুষগুলো পটলা পটলি বেন্দালয় আইসা এদের মধ্যে উঠতেছে, আর ওই কাফের বেঈমান যারা আছে এরকম পাগলের তার সেরা দেখ, পানি নাই, কিছু নাই, শুকনার উপরে নৌকা বানায়া এটার উপরে দেখো পটলা পটলি লয়া উঠতেছে ছাগলের দল। কয় যে দাঁড়াও একটু অপেক্ষা করো, কে ছাগল আর কে পাগল বুঝা যাবে অল্প কিছুক্ষণ পর। যেমনি আইসা সব মানুষ উঠছে, আল্লাহ বিশাল আকাশ থেকে গুরুম গুরুম করে কয়টা বর্ষণ শুরু করে দিছে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, জমিনের নিচ থেকেও পানি উঠতেছে। বলেন তো আকাশ থেকেও যদি পানি পড়ে, জমিনের নিচ থেকেও যদি পানি পড়ে, পানি হইতে কি সময় লাগে? পানি হইতে সময় লাগবে? নিচ থেকেও পানি উঠে, আকাশ থেকেও পানি পড়তেছে। দেখতে 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 মুহূর্তের ভিতরে বিশাল বড় প্লাবন হয়ে গেছে। চারদিকে সব কিছু যেন প্লাবিত হয়ে গেল, চারদিকে সব জায়গায় শুধু পানি আর পানি। নৌকার ভিতরে, আহারে এত বড় নৌকা আমার আর আপনার জ্ঞানের মধ্যে হবে
নৌকা থাকলে তো একজন মাঝি লাগে, মাঝি যদি না হয় নৌকা কই যাবে, কোথায় যাবে, চালাবে কে? কিন্তু রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে, বান্দা আমার পথে যারা থাকবে, আমার মর্জি মতো জিন্দেগি যারা চালাবে, মাঝি লাগবে না, বিনা মাঝিতে আমি আল্লাহ রেহাই দিয়ে দিব। সব মানুষগুলো উঠছে, নৌকা এবার পানির উপরে ভাসতেছে, মাঝি নাই, তর 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 করে নৌকা চলে। সুবহানাল্লাহ, জোরে খান। মাঝিবিহীন তর 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 করে নৌকা চলতেছি। মূল কথা হলো, প্লাবন যখন থাইমা গেছি, যখন পানি নাইমা যায়, তখন খেয়াল করে দেখবেন আপনাদের আপনাদের নদী এলাকা না, পানি যখন নাইমা যায় তখন দেখবেন সুন্দর কাদা মাটি পড়ে যায়, সুন্দর কাদা মাটি পড়ে যায়। এই যে যখন পানি নাইমে গেছে, মানুষগুলো দুনিয়ার জমিনের ভিতরে নামছে, এই দুনিয়ার মানুষগুলো নামার পরে রবের কদমে সিজদায় লুটায় পড়ছে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আহারে সব মানুষরে পানির ভিতরে ডুবায়া চুবায়া চুবায়া মানুষ মাইরা ফেলছি। রব্বুল আলামিনের অপার কুদরতে কয়েকজন মানুষ বেঁচে যায়, সিজদায় লুটায় পড়ছে, আল্লাহর ইবাদত করতেছে। হঠাৎ করে একদিন রব্বুল আলামিন নির্দেশ দিলেন, নূহ, ও পয়গম্বর নূহ, আমি মালিকের পক্ষ থেকে তোমার জন্য একটা নির্দেশ হলো। ওগো পয়গম্বর, এই যে নতুন নতুন যেই মাটি উঠছে, এই মাটিগুলো দিয়ে সুন্দর করে পাতিল বানাও, হাড়ি বানাও, পাতিল বানাও। আল্লাহ, হাড়ি পাতিল দিয়ে কি করব? আমার নির্দেশ তুমি বানায় ফেলাও। রব্বুল আলামিনের নির্দেশ। নূহ পয়গম্বর মানুষগুলোদেরকে সঙ্গে সাথী করে নিয়া লম্বা সময় লয়া হাড়ি পাতিল বানাইতেছি, বানায়া 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 ভর্তি করে ফেলছি। আল্লাহর নির্দেশ, পয়গম্বর এই হাড়ি পাতিলগুলো সুন্দর করে আবার শুকাও, রৌদ্রে দিয়া শুকাইবা, সুন্দর করে হাড়ি পাতিলগুলোর যত্ন নাও। হাড়ি পাতিলগুলোর যত্ন নিছে, রৌদ্র দিয়া শুকাইছে, আসমানের পানি থেকে হেফাজত করছে, আকাশের শিশির থেকে বাঁচাইছে, আসমানের পানি থেকে হেফাজত করেছে। হাড়ি পাতিলগুলো শুকায় ফেলছে, হাড়ি পাতিলগুলো শুকায়া টন 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 টনা টন বানাইছে। এত সুন্দর করে শুকানো যেদিন শেষ, রব্বুল আলামিন এবার ডেকে ডেকে বলতেছে, ও নূহ, তোমার হাতের ভিতরে এটা কি দেখা যায়? আল্লাহ, এটা আমার হাতের লাঠি দেখা যায়। নূহ নবীরে ডেকে ডেকে বলতেছে, ও নূহ, তোমার হাতের ভিতরে যেই লাঠিগুলো আছে, এই লাঠিগুলো দিয়া তোমার সবগুলো হাড়ি পাতিল পিটায়া বাইরায়া ভাঙ্গা ফালাও, বাইরে বাইরে সব যতগুলো বানাইছিল সব ভাঙ্গো, সব ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় ছিল, বসে পড়ছে। আল্লাহ, জানতে বড় মন চায়, এত কষ্ট করে বানাইলাম, আল্লাহ বানাইতেই বেন কেন কইলেন, আবার ভাঙতেই বেনি কেন কন? কি জন্যেই বানাইতে কইলেন, আবার কি জন্যেই পাতিলগুলো ভাঙতে বলতেছেন? আল্লাহ, একটু জানতে চাই। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, নূহ, জানার কোনো দরকার নাই, নির্দেশ দিয়েছি ভেঙে ফেলাও, সবগুলোরে ভেঙে ফেলো। হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা দিয়া পিটায়া 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 সবগুলোরে ভেঙে ফেলছে, একটাও নাই, সবগুলোরই ভাঙতেছে। আর মনটা বড় খারাপ হয়ে যাইতেছে, সবগুলো যখন ভাঙ্গা শেষ, হাতের লাঠিটা জমিনের ভিতরে রাইখা বসে পড়ে চোখের পানি ফালাই দিছে। আহারে, এত যত্ন করে বানাইলাম। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, কেনই বা বানাইতে কইলেন আর কেনই বা ভাঙতে বললেন? আল্লাহ, কত কষ্ট করে বানাইলাম, আল্লাহ, কত যত্ন করে এটারে শুকাইলাম, আকাশের বৃষ্টি এর গায়ে লাগতে দেই নাই, কত যত্ন কত আদর করে এটারে বানায়া, আবার কত কষ্ট করে এটারে শুকাইলাম, কত সুন্দর করে হেফাজত করলাম। আল্লাহ, বানাইতেই কেন কইলেন, ভাঙতেই বান কেন কইলেন? রব্বুল আলামিন এবার ডেকে ডেকে বলতেছে, নূহ, মাথা উঠাও, চোখের পানিগুলো মুছো, আমার প্রশ্নের জবাব দাও। ও নূহ, তুমি যে সময়
এই পাতিলগুলো ভাঙতেছিলা, বলো তো এই পাতিলগুলো কি এক একটা দৌড় মারছে? কয় না আল্লাহ দৌড় মারে নাই। নূহ রে তুমি যখন পাতিলগুলো ভাঙতেছিলা কোন পাতিল কি তোমার লগে কথা কইছে? না আল্লাহ তা বলে নাই। ও নূহ যখন পাতিলগুলো ভাঙতেছিলা বলো তো এই পাতিলগুলো আহ আহ চিৎকার দিয়া কি চোখের পানি ফলাইছে? না আল্লাহ তা ফলায় নাই। ও নূহ বলো বলো যখন পাতিলগুলো ভাঙতেছিলা এই পাতিলগুলো কি তোমারে কোনো একটা পাতিল কি তোমারে পয়গম্বর পয়গম্বর করে চিৎকার দিছে? কয় না আল্লাহ তা দেয় নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে নূহ রে তুমি এই পাতিলগুলো ভাঙছো, কেউ দৌড় দেয় নাই, কেউ চিৎকার দেয় নাই, কেউ তোমারে ডাক দেয় নাই, কিন্তু তুমি যখন আমার বান্দার জন্য দোয়া করছিলা আমি আমার বান্দাদেরকে বড় আদর করে বানাইছি, আমি আমার বান্দাদেরকে বড় মহব্বত করে বানাইছিলাম। নূহ পয়গম্বর তুমি যখন দোয়া করছো আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে ওদেরকে যখন আমি আযাব দিছি, গজব দিছি, যখন পানি প্লাবন দিয়ে দিছি, এ মানুষগুলো প্লাবনের পানির ভিতরে বহু মানুষ চিৎকার দিছে, বহু মানুষ দৌড় দিছে, বহু মানুষ আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয়। ও নূহ এরা তো ধ্বংস হয়ে গেছে, এরা তো প্লাবনের ভিতরে পইরা এরা সব মরে গেছে। কিন্তু নূহ রে আমি আল্লাহর বড় কষ্ট লাগছে, আমি আল্লাহ যে আমার বান্দাদেরকে বড় যত্ন করে আদর করে মহব্বত করে যে আমি বানাইছি, আমি যে আমার বান্দারে কত মহব্বত করি দুনিয়ার কেউ জানে না। আমি আমার বান্দাদেরকে কত মায়া করি পৃথিবীর কেউ জানে না, জানে না। আমি আল্লাহ চাই আমার কোন বান্দা যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার জোরে। আমি চাই আমার প্রত্যেকটা বান্দাগুলো যেন জান্নাতে যায়, কেউ যেন জাহান্নামে না যায়, কেউ যেন জাহান্নামে না যায়। আমি চাই আমার প্রতিটা বান্দা যেন জান্নাতি হয়ে যায়। এর কারণেই যুগে যুগে উম্মত পাঠায়া আল্লাহ যুগে যুগে আবার নবীও পাঠায় দিছে। কি ঠিক না ভাই? যুগে যুগে উম্মত পাঠাইছে, উম্মত পাঠায়া নবী পাঠাইছে। আরে নবী কেন পাঠাইলো? উম্মত তো পাঠাইছে, মানুষ তো পাঠাইছে, পাঠায় আবার নবী পাঠায় দেয়। নবী পাঠানোর আবার কি দরকার? আল্লাহ কয় নবী পাঠাইলাম এই কারণে নবীরা তোমাদেরকে হেদায়েত কইরা কোরআন হাদিসের কথা বইলা আল্লাহর কথা বইলা জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠাবে, এইটার লেগে নবী পাঠাইছে। মানে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যায়, এটা আমি চাই না, আল্লাহ চায় না, এর কারণে নবী পাঠাই দিছে। নবী পাঠায় দিয়ে কি শেষ? কয় না, নবী পাঠায়া আবার আসমান থেকে কিতাবও পাঠায় দিছে। আসমান থেকে আবার কিতাবও পাঠাইছে। কেন? কয় যে নবী পাঠাইলাম আবার আসমান থেকে কিতাবও পাঠাইলাম, তাও যেন আমার বান্দা কেউ জাহান্নামে না যায়। আল্লাহ কি চায় যে আমরা জাহান্নামে যাই? না রে বাপ, আল্লাহ চায় না আমরা কেউ জাহান্নামে যাই। আল্লাহ সব সময় চায় আমরা যেন জান্নাতে চলে যাই, আল্লাহ এটাই চায়। এর কারণে কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গার ভিতরে মানুষ যেন জাহান্নামে না যায় এর কারণে বলে দিছে, এই বান্দা এটা 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 করো, এটা 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 করবা, সাবধান, এই 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 এগুলো যেন করো না, এগুলো এগুলো করবা, এগুলো এগুলো করবা না। সারা কোরআনুল কারীমের ভিতরে তুমি আমি জীবন কিভাবে চালাবো এইটাই এখানে কয়ে দিছে। কি বলেন ঠিক না? কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, কোরআনুল কারীম আমি আপনি ভুইলা বসে রয়েছি। আল্লাহ কোরআন পাঠাইছে, এটা পাঠাইছে তোমার নাজাতের জন্য, আর এটা ডরে বেটা ধরেই না কি নাই, এটা দিছে নাজাতের জন্য। আর এটারে বানাইছে কি জানেন? এটা দিছে আল্লাহ নাজাতের জন্য। এই তোরা এটা দেখা 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 তুই এটা দেখা দেখা তোর জিন্দেগি সাজাবি, এটা দেখে দেখে জীবন সাজায়া তারপরে তুমি জান্নাতে চলে যাবা। কিন্তু ও এটারে কাপড় দিয়ে পেঁচাইতে 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 এমন জায়গায় নিয়ে গিয়ে উঠায় রাখছে যে জায়গায় জীবনে কেউ হাত দেয় না। বুঝেন নাই?
এই যে এই কোরআন শরীফটা এই দেখেন, মানে মুইসেল হয়েছে দেখাই যাইতেছে, কিন্তু তাও 2 পরল ময়লা আছে। এই দেখেন, এই যে দেখেন 2 পরল ময়লা আছে এদের মধ্যে এখনো। এই যে মাটি, হাজী সাহেব দেখেন মাটি, মানে এই কোরআন শরীফ কম পক্ষে বছর খানিকের মধ্যে কেউ ধরে নাই, বোঝাই যাচ্ছে কম পক্ষে বছর খানিকের মধ্যে। মানে গত মাহফিলে যদি এটাই দেয় তাহলে হয়েছিল, আর ওই মাহফিল থেকে এই মাহফিল পর্যন্ত এটা আর কেউ ধরে নাই, বোঝাই যাচ্ছে। বলেন আল্লাহ কি কোরআনুল কারীম মানে এইভাবে একেবারে ছাদের উপরে তুলে থুবে যাতে কেউ ধরতে না পারে, এটার লেগে তো কোরআন নাজিল করছে, তাই না? আরে ভাই, কোরআনুল কারীম তো থাকবে তোমার বিছানার বালিশের সাথে, কোরআন থাকবে তো তোর বালিশের লগে। যখন ঘুমাইতে যাবা তখন এটারে দেখতে আল্লাহ কি কি কইছে দেখি এটা দেখতে ঘুমাইতে যাবা। আবার ঘুম থেকে যখন উঠবা পবিত্রতা অর্জন করে এইটা দেখা দুনিয়ার কাজ শুরু করবা। উচিত ছিল এটা, কিন্তু এটারে এমন একটা সিস্টেম বানাইছে, এটাও একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। এটার মধ্যে বলে দিছে সাবধান, এটা দেন কেউ ধরো না, এটা ধরলেই কিন্তু ইহুদি খ্রিস্টানদের মুসিবত। এটা ধরলেই মুসলমানরা যখন কোরআন ওয়ালা হয়ে যাবে, মুসলমানরা যখন কোরআন ধরবে, মুসলমানরা যখন কোরআন দিয়া জিন্দেগি চালাবে, মুসলমানরা যখন কোরআন দিয়া সমাজ চালাবে, মুসলমানরা যখন কোরআন দিয়া রাষ্ট্র চালাবে, মুসলমানরা যখন কোরআন দিয়া ঘর চালাবে, মুসলমানরা যখন কোরআন দিয়া সংসদ চালাবে, তখন ওই সংসদে অন্যায় অপরাধ কোনো কিছু হওয়ার সম্ভাবনা নয়। কিন্তু ইহুদি খ্রিস্টানরা এটা চায় না যে মুসলমানের কোরআন রাষ্ট্রীয় সংবিধানে যাক, এটা চায় না। এরা চায় সর্বসময় এটাকে পেঁচায়া এমন জায়গায় রাখুক কেউ যাতে এটা ধরতেই না পারে। আর ওদের চক্রান্তে ওরা সফল, আর আমরা বলদের মতো এই কাজই করে চলি। এটারে কি কয়? বলদ কয়নি, এটা ছাগলের 3 নাম্বার বাচ্চা কয়। হ্যাঁ দোস্ত শুনো, যখন একজন মানুষ কোরআন ছেড়ে দিবে, তখন দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি শুরু হয়ে যাবে। মুসলমানরা, ইহুদি খ্রিস্টানরা, পৃথিবীর মুসলমানদের শত্রু যারা, তারা কখনো চায় না মুসলমানরা কোরআন শরীফ পড়ুক। ওরা কখনো চায় না মুসলমানরা কোরআন দিয়ে রাষ্ট্র গড়ুক। রাষ্ট্র গড়লেই, আরে ইহুদি খ্রিস্টানের কথা বাদ দেন, আমাদের দেশেরই তো কিছু মানুষ চায় না মুসলমানের ঘরে জন্ম নিছে, এটাই তো চায় না। অনেক মানুষ আছে না, অনেক মানুষ আছে যে না, এখন এমন একটা সময় চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন, এমন একটা সময় চলে আসছে যে সময়টা কোরআনুল কারীমের সময়। বাংলাদেশের জন্য যে সময়টা এই কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করার সময় হলো এই সময়টা। এর কারণেই খেয়াল করে দেখবেন, যখন অনেকেই দেখা যাইতেছে যে কোরআনের দিকে আগায়া চলে গেছে, অনেকেই দেখবে, আরে ভাই কোরআন যখন রাষ্ট্রে ও সংসদে যাবে, এটার ফায়দা মুসলমান যদি একবার যদি পায় জিন্দেগিতে, দেশে আর কোন নাস্তিক রাম বাম ওরা সুযোগই পাবে না জীবনে, ওদের আর কোনো সুযোগই পাবে না। ওরা খুব ভালো করেই জানে এটা, যে একবার যদি কোনো ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় যায়, যদি একবার ইসলামী কোনো দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে এই যে ভক্কর চক্কর যারা আছে, এই ভক্কর চক্করের দিন আর বাংলাদেশে থাকবে না। এর কারণে এরা চায় যেন এইটা যেন না যায়, যে কোনো ভাবে এইটারে ঠেকায় দাও। কেননা অতীতে, আরে ভাই বর্তমানেও তো অতীতে যারা ছিল দেখছেন না, বহু মানুষ দেখছেন। এই যে মতিউর রহমান নিজামী সাহেবের এলাকা, এটা না আপনাদের এই এলাকা না? আমার এক ভাই এসে বলছে, সঙ্গে সঙ্গে আমি বলছি, আরে ভাই শোনেন, মতিউর রহমান নিজামী সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরটা নূরে নূরে ভরপুর করে দেন, আমিন কোন, জোরে কয় না, জোরে কয় না আমিন। এমন একজন মানুষ ছিল, উনি এক মন্ত্রী ছিল, আমি নিজে দেখছি টিফিন কারির ভিতরে কইরা বাসার থেকে ভাত নিয়ে সাজায়া, নিজের ঘরের ভাত টিফিন কারিত করে সাজায়া অফিস করতো, রাষ্ট্রীয় অফিস করতো, টিফিন কারির ভিতরে ভাত সাজায়া নিয়ে। সেই মানুষগুলো এরা চুলচেরা বিশ্লেষণ করছে, যতদিন মন্ত্রিত্ব ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় যতদিন ছিল, শতবার চেষ্টা করছে যে
মিথ্যার কলঙ্ক তাদেরকে চাপায়া দেওয়ার জন্য, বারবার দুর্নীতির দায়ে তাদেরকে গ্রেফতার করার জন্য হাজারবার চুলচেরা বিশ্লেষণ কইরা তার মন্ত্রণালয়ে 1 টাকারও এদিক ওদিক করতে পারে নাই, 1 টাকার এদিক ওদিক করতে পারে নাই। এরা ছিল সেই মানুষ। আরে এই যে গত কয়েকদিন আগে আমার এক দোস্ত, কি মানুষগুলো ছিল এরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই, আল্লাহ হুজুরের কবর নূরে নূরে ভরপুর করে দেন, বলে না আমিন। কি মানুষ ছিল আমার এক দোস্ত, কিছুদিন আগে, নাম বললে আপনারাও চিনবেন, মুফতি সালমান ফার্সি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার খুব কাছের দোস্ত মানুষ, আমার বন্ধু মানুষ। সেই আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহির কবরের পাশে গেছে। হুজুরও তো অনেক বুজুর্গ মানুষ, দেখবেন তার বয়ানে মানুষের দিল নরম হয়ে যায়। বুজুর্গ মানুষ কবরের পাশে গিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়তেছে। এমন সময় কবরের কাছ থেকে, ওই কবরের ওখান থেকে আলাদা রকমের একটা সুঘ্রাণ ভেসে আসছে, সুঘ্রাণ ভেসে আসছে, আলাদা রকমের সুঘ্রাণ ভেসে আসছে। আহারে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সাবধান, যারা আল্লাহর রাস্তায় মারা গেছে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিছে, ওদেরকে তোমরা খবরদার মরা কইও না, মরা কইও না, ওরা জিন্দা। আল্লাহ তাআলা ওদেরকে রিজিক দেয়, কবরের মধ্যে ওরা রিজিক প্রাপ্ত হয়। কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা ইখলাস পড়তেছে। আপনারা বলতে পারেন যে দূর বেটা, এটা মিথ্যা কথা বলছে। একজন আলেম মানুষ, একজন মুফতি মানুষ, উনি এক দাওরা হাদিস মাদ্রাসা, মিশকাত পর্যন্ত মাদ্রাসার সম্মানিত উনি প্রিন্সিপাল, এত বড় একজন বুজুর্গ আলেম, তিনি, তার বক্তব্য ছিল এমন, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, তোমরা কেউ যদি মনে করো যে না আমি এটা বানায়া বলতেছি, না বানায়া বলতেছি না, উনি আল্লাহর কসম খেয়ে বলছেন যে আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি কবরের পাশে যখন দাঁড়াইছি তখন মনে হয়েছে আমার কাছে জান্নাতি একটা সুঘ্রাণ আমার নাকের ভিতরে ভেসে আসছে। এমন করে কোনোদিন কোনো মানুষ মিথ্যা কথা কইতে পারে না। বলছে হ্যাঁ হবেই তো, অবশ্যই হবে, পৃথিবীতে এখনো আছে, আছে না, এখনো আছে। আরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় শহীদ হয়েছে, এই গত 3-4 মাস আগে, 4-5 মাস আগে আমরা এক কাফেলা উমরায় গিয়েছিলাম। এই 160 জনের মতো সারা বাংলাদেশ থেকে বাছাই করা ওলামায়ে কেরাম, আলেমরা, দিনদার, পরহেজগার, এরকম মানুষ 160 জনের মতো একটা কাফেলায় ওলামায়ে কেরাম মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম। ওর মধ্যে আমি অধম, কেমনে আমি অধম ওর মধ্যে গেছি। বিশ্বাস করেন, আমাদের সঙ্গী সাথী যারা আছে অধিকাংশ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে, এই পাশে আইসা যখন দাঁড়াইছে, অধিকাংশ মানুষের নাকের ভিতরে জান্নাতি এক সুঘ্রাণ ভেসে আসছে। একজন কইলে না অবিশ্বাস করতাম, যখন এত মানুষের নাকে যখন আসছে তখন অবিশ্বাস কেমনে করে একটা মুসলমান, কেমনে করে? আমি ওই কাফেলার ভিতরে ছিলাম। দোস্ত, এরা সেই মানুষ ছিল যাদেরকে দুর্নীতি ধরার জন্য চিরুনি অভিযান করে 1 টাকার দুর্নীতি পায় নাই। এরা যদি রাষ্ট্রের ভিতরে যায়, এরা যদি সংসদে যায়, সংসদটাই যদি এদের দ্বারা পরিচালিত হয়, তাহলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, এদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে আল্লাহর কসম ওই মদিনাতুল মুনাওয়ারায় যে সমাজ ছিল, নবীজির যুগে মদিনাতুল মুনাওয়ারার যে রাষ্ট্র ছিল, সাহাবায়ে কেরামদের যুগে মদিনাতুল মুনাওয়ারায় যে রাষ্ট্র ছিল, তাবেঈনদের যুগে মদিনাতুল মুনাওয়ারায় যে রাষ্ট্র ছিল, এখন বর্তমানে আফগানিস্তানের দিকে তাকান, মোল্লারা যেই রাষ্ট্র কায়েম করছে, গোটা দুনিয়ার মানুষ এক সময় আফগানিস্তানকে এটা বলছে, জঙ্গি বলছে, ইয়া কয়, ওইটা কয়, কত অপবাদ, কত তহমত দিয়েছে। আর এই বর্তমানে আফগানিস্তানের দিকে তাকায়া বহু মানুষ আফসোস করে, আহারে আমার দেশটা যদি আফগানিস্তানের মতো হইতো। কি জানেন? কারণ একটাই, আফগানিস্তানের ওই মোল্লারা সংসদের ভিতর কি ঢুকাইছে? ওদের রাষ্ট্র কি দিয়ে চলে?
সোজা কোরআনুল কারীম দিয়ে চলে। আল্লাহর জাতের কসম, এ বাংলাদেশের সংসদেও যদি কোরআনুল কারীম ঢুকে পড়ে, কোরআন দিয়ে যদি সংসদ পরিচালনা করা হয়, আল্লাহর জাতের কসম খাইলে কাফারা দিতে হবে না, হানেস হবে না। অচিরেই 2, 4, 5, 10 বছর যদি শুধু কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, এদের সোনার বাংলার দেশ, এদের সোনার দেশ, আসলে এদের সোনার দেশ। 5 বছর কোরআন দিয়া চালায়া দেখো, বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর রোল মডেল হবে বাংলাদেশ। বাংলাদেশে যেই সম্পদ, বাংলাদেশে সোনার বাংলাদেশ এমনি কয় না, এটা সত্যি সোনার দেশ, এটা সত্যি সোনার দেশ। এর ভিতরে যা ফেলে ফালায় রেখে আইছে, ওখান থেকে সোনা ফলে, সোনা। বুঝেন নাই মনে হয়? ধান ফালায় থুয়ে আইছে, কিচ্ছু করে না। ফলের বিচি ফালায় রেখে আসে, গাছ বের হয়ে যায়। আপনি সারা পৃথিবীতে তা পাবেন না, পাবেন না। এটা বাংলাদেশে সম্ভব, অন্যান্য রাষ্ট্রে সম্ভব না। মানুষে একটা গাছ তৈরি, অন্যান্য রাষ্ট্রে একটা গাছ বানাইতে ওদের হালুয়া টাইট হয়ে যায়। আর আমার বাংলাদেশে কিচ্ছু করে না, ফালায় দিয়ে আসলে পরে সোনার বাংলাদেশ তরতর করে বড় হয়ে যায়। আল্লাহর জাতের কসম, এ রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের জন্য আপনারাও সহযোগিতা করেন। ভক্কর চক্কর বহু দেখছি, যেখানেই গেছি সেখানেই ভক্কর চক্কর দিয়া যেই আসে সেই চুরিতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যায়, যেই আসে সেই চ্যাম্পিয়ন। আরে ভাই হবে না কেন? আমার 2 মিনিটের এক বয়ান শেষ, 2 মিনিটের একটা কথা শুনেন। হবে না কেন? আমার এই যুক্তিটা আপনারা দিবেন, এই যুক্তিতে আপনারা বলবেন, বলেন তো, আগে বলেন তো, ইসলামী রাষ্ট্র হলে আমাদের লাভ না লস? বলেন, আমাদের লাভ না লস? ইসলামী রাষ্ট্র হইলে শুধু মুসলমানের লাভ লস, নাকি এই রাষ্ট্রের ভিতরে যারা আছে তাদেরও লাভ? সবার লাভ। আর এইটা জায়গাটা আমাদের দুর্বলতা, আমাদের জায়গাটা কোন জায়গায় একটু খেয়াল করেন। আপনি বলেন তো ভাই, আপনার এলাকার ভিতরে যদি সবচাইতে একজন চোর, বড় চোর থাকে, আচ্ছা চোর না মনে করেন, এমন একজন মানুষ আছে যেই বেটায় কোনোদিন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, যে কোনোদিনও পশ্চিম দিকে আচারও খায় না, যে লোকটা কোনোদিন আল্লাহ রসুলের বিধান সম্বন্ধে কিচ্ছু জানেই না, এই লোকটারে যদি এক পাশে দাঁড় করেন, আর আরেক পাশে যদি দাঁড় করেন একজন কোরআনওয়ালা মানুষ, এই লোকটারে আরেক পাশে, যে আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় তার কলজার ভিতরে ভরপুর, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, মানুষ দেখানোর লাগে না, আল্লাহরে পাওয়ার জন্যই তাহাজ্জুদ নামাজ পড়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরে পড়ে যায়, আল্লাহকে ভয় করে তার জিন্দেগি চালায়, আল্লাহকে ভয় করে পরিবার চালায়, আল্লাহকে ভয় করে ও দুনিয়ার যত কাজ আছে সব করে। এই মানুষটারে যদি আরেক পাশে দাঁড় করায় দেন, আর আমার কাছে অথবা আপনার কাছে মনে করেন 10 লাখ টাকা আছে, এই 10 লাখ টাকা কারোর কাছে রেখে দেওয়া লাগবে, তাহলে আপনি যায় কার কাছে রাখবেন? এ আল্লাহওয়ালা, এই বুজুর্গ, এই মানুষের কাছে, নাকি যে জিন্দেগিতে আল্লাহরে পশ্চিম দিকে কেবলা দিকে আসারও খায় না, আল্লাহর ভয় যার কাছে নাই, এর কাছে? কার কাছে রাখবেন আপনার টাকাটা? একটু বুঝে কইেন। এক পাশে আল্লাহওয়ালা দাঁড়ায় রয়েছে, আর একজন যার ভিতরে কোনো আল্লাহর ভয় নাই, এরকম 2 জন মানুষ। আপনার 10 লাখ টাকা আছে, এই 10 লাখ টাকাটা যে কোনো কারণবশত রাখা লাগবে কারো কাছে। এখন এই 2 মানুষ থাকলে পারে আপনি কার কাছে রাখবেন? আল্লাহওয়ালার কাছে, নাকি যে লোকটা জীবনেও জুমার নামাজেও যায় না, কেবলা দিকে হয়, আচারও খায় না, এই লোকটার কাছে রাখবেন? কার কাছে রাখবেন? এটা আন্দাজে কন না বুঝে কইছেন? এই পিছনে তোমরা কও ভাই, বুঝে কইছো? এবার তাহলে বড়, গোটা বাংলাদেশ এটা একটা সম্পদ। এই সম্পদটা কার সম্পদ? আপনারও সম্পদ, আমারও সম্পদ। বাংলাদেশ কার সম্পদ? আমার সম্পদ না? বাংলাদেশের ভিতরে যত যা কিছু হয়, যত সম্পদ আছে, সব সম্পদের আমিও তো মালিক, আপনিও মালিক, সারা বাংলাদেশের যত মানুষ আছে সব মালিক। কথা ঠিক না? জনগণই তো বাংলাদেশের মালিক, তাই না? এবার বলেন যে মনে করেন গোটা বাংলাদেশটাই আপনার, এখন আপনি কার কাছে এই বাংলাদেশটা আমানত দিলেন? এই চোরের কাছে নাকি আল্লাহওয়ালার কাছে? কার কাছে আমানত দেওয়া দরকার? সোজা কথা, যদি আল্লাহওয়ালার কাছে দেন তাইলে আবার ফিরে পাবেন, আর যদি চোরের কাছে নিয়ে যদি টাকা জমা রাখে, আরে ভাই শিয়ালের কাছে মুরগি বাগি দিলে যেরকম হয় এরকমই তো হবে।
শিয়ালের কাছে মুরগি বাগি দিলে পারে মুরগি ফেরত পায়, বোকা ছাড়া কোনো মানুষ নাই যে শিয়ালের কাছে মুরগি বাগি দিয়ে এই মুরগি আবার ফেরত চায়, এটা মনে করবে না আস্ত ছাগল। কথা ঠিক না? তাহলে এবার আপনি চিন্তা করেন যে এই দেশটা কার হাতে উঠায় দিবেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এমন একজন মানুষ, এমন এক দল মানুষের কাছে এই দেশটারে উঠায় দেন, যাদের কাছে আপনার সম্পদ রাখলে, আমানত হিসেবে রাখলে এ আমানত আবার ফিরে পাওয়া যাবে। এমন একজন মানুষের কাছে এই দেশ আগামীতে উঠায় দিব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। সেটা যেই হোক, যেই হোক, যে আইসা সামনে দাঁড়াবে চেহারার দিকে তাকায় দেখবো, যে দল সামনে দাঁড়াবে ওর চেহারার দিকে তাকায় দেখবো এ দলের ভিতরে নামাজ আছে কিনা, এ দলের ভিতরে রোজা আছে কিনা, এ দলের ভিতরে সদকা আছে কিনা, এ দলের ভিতরে যাকাত আছে কিনা, এ দলের মানুষদের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। এটা যেই হোক, যে দলেরই হোক, ওই দলের কাছেই যদি আল্লাহর ভয় থাকে, রসুলের সুন্নাত থাকে, যদি আমানতের খেয়ানত না থাকে, যদি চোখে পানি থাকে, যদি তাহাজ্জুদ থাকে, তাহলে আমরা আমাদের দেশটা তার কাছেই উঠায়া দিয়া নিরাপদে ঘুমাইতে চাই। কোন চোরের কাছে দেশ উঠায়া দিতে চাই না। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। ইনশাআল্লাহ দিবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তৌফিক দান। আমি কি আবার রাজনীতি করলাম নাকি? আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, আমি কি আবার রাজনীতি করলাম নাকি? এটা কি রাজনীতি? এটারেও একদল কইব যে হ্যাঁ হুজুর মাহফিলে যায় রাজনীতি করে, তো লত্তি মারি তোর। রাজনীতি কোরআনওয়ালারা করবে না, তো তুই ফকিন্নি রাজনীতি করবি নাকি বেটা? ফকিন্নি তুই যদি রাজনীতি করতে যাস তাহলে তো তুই লুটে পুটে খাবি রে বেটা। ফকিন্নি রাজনীতিতে গেলে তো ওরা তো যা পাবে তাই, দেখেও না যে এটা হালাল না হারাম। কি কতক্ষণ ঠিক না? গরিবের নামে আইছে পায়খানায়, বেটা পায়খানা সহ খায়, খাইতে খাইতে সব শেষ করে ফেলাইছে, দেশটাই শেষ করে ফেলছে। কতক্ষণ ঠিক না বেটি? রাজনীতিতে আমরা করব না, কোরআনওয়ালারা রাজনীতি করবে না, তুই ফকিন্নি তুই করবি রাজনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আগামীর রাষ্ট্র যেন ইসলামী রাষ্ট্র হয়, আল্লাহ সে তৌফিক দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آتي نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها أنت مولاها. اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن نفس لا يخشع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم إني أسألك العافية في الدنيا والآخرة. اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي. اللهم استر عوراتي وآمن روعاتي. মহিয়ান গরিয়ান সর্বশক্তিবান বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, পরওয়ারদিগার আল্লাহ, ওগো মালিক, গভীর রজনীতে আল্লাহ জয়নগর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের জামিয়ানার নিচে বসে তোমার নেককার পরহেজগার মুমিন মুত্তাকি বান্দাদেরকে নিয়ে আমি অযোগ্য গুনাহগার তোমার শাহী আদালতে দুটো হাত ভিখারির মতো বাড়ায় দিয়েছি। আল্লাহ মালিকু, তুমি জানো তোমার কাছে যেমন করে
তোমার কাছে যেমন করে কাকুতি মিনতি করে কই তাম দুনিয়ার কোনো মানুষের কাছে জিন্দেগিতেও এমন করে কিছু চাই নাই আল্লাহ। দুনিয়ার ভিখারিগুলো এক হাত দিয়া ভিক্ষা চায়, কিন্তু আমরা তাকায় দেখো তোমার কাছে দুই হাত পেতে ভিক্ষা চাইতেছি মালিক আল্লাহ। দুনিয়ার ভিক্ষুকগুলো এক বাড়িতে ভিক্ষা না পাইলে আর এক বাড়ির আশায় যায় আল্লাহ। আমরা তোমার দরজা থেকে যদি দূর দূর করে তাড়ায় দাও, কই যাব? যাওয়ার মতো আমাদের দোয়ার কোনো আল্লাহ নাই, আমাদের দোয়ার কোনো দরজা নাই মালিক। মেহেরবানি করে ও আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জীবনের অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন। বাদ মাগরিব থেকে যাবত পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে কবুল আর মঞ্জুর করে নাও। যত সওয়াব দাও লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর আনাসে কানাসে যত মুমিন মুমিনাত এক যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ মেহেরবানি করে তাদের কবরে সওয়াবগুলো পৌঁছায়া দাও মালিক। আমাদের যাদের মা নাই, আমাদের যাদের আব্বা নাই আল্লাহ, আমাদের মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও ইয়া আল্লাহ। এখানে বহু মানুষ আছে যে মানুষগুলো মায়ের হারায় ফেলছে, বহু মানুষ আছে যে মানুষগুলো আব্বারে হারায় ফেলছে। আব্বা বলে আর দুনিয়ার জমিনে ডাক দিতে পারে না, মা বলে কলিজা শীতল করে ডাক দিবে, সে ডাক থেকে মাহরুম হয়ে গেছে মালিক। তোমার দরজায় তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, আমাদের ভিতরে যাদের মা নাই, আমাদের ভিতরে যাদের আব্বা নাই, আমাদের মা আব্বার কবরগুলো বেহেশতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। তাদের কবরে আযাব দিও না, আযাবের ফেরেশতা উঠায় আর রহমতের ফেরেশতা নাজিল করে দাও। ওগো আসমানের মালিক আল্লাহ, আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। কিয়ামতে নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। যারা আজকের এই মাহফিলের আয়োজন করছি আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দিও ওগো রব্বুল আলামিন আল্লাহ। খাস করে মাওলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার চাচা বসে আছেন, মেহেরবানি করে চাচারে কবুল আর মঞ্জুর করো, দীর্ঘনেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ, তোমার প্রিয় পাত্রে পরিণত করে দাও। ডান পাশে বাম পাশে যারাই বসে আছে কবুল করে লও, সামনে যারা বসে আছে আল্লাহ আখিরাতে নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ। পর্দার অন্তরালে মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আবেদা সালেহা খালেসা জাহিদা বানায়া দাও রব্বুল আলামিন। আখিরাতের ময়দানে আজকের এই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দিও রব্বুল আলামিন আল্লাহ। বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছি ডক্টর আবুল হোসেন ভাই, আবুল ভাই, আল্লাহ মেহেরবানি করে ডাক্তার আবুল ভাইরে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ওর উপর তুমি খুশি হয়ে যাও রব্বুল আলামিন। অনেক কষ্ট করেছেন যে নওজোয়ান যুবক ভাইরা, আল্লাহ মেহেরবানি করে আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমার সঙ্গে এসেছে আমার ভাই সুমনকে কবুল করে নাও আল্লাহ। ওর যা যা লাগে কোনোদিন দুঃখ দিও না, কষ্ট দিও না, কবুল করে নাও রব্বুল আলামিন। রবিউল ইসলামকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিল আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বসে থাকেন, বসে থাকেন, সব বসে থাকেন।